আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রেসিপি হলো লতি আর মিরকা মাছ দিয়ে। আমি লতিটা আসলে এতই পছন্দ করি, যখনই আমি লতিটা রান্না করি, যা দিয়ে রান্না করি তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। লতিটা আমার খুবই পছন্দের একটা জিনিস। আমি এখানে লতি নিয়ে নিলাম, কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি পাতিলের মধ্যে 1 চামচ লবণ আর পানি দিয়ে লতিটাকে 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এখান দিয়ে আমি চুলাতে চলে গেলাম। চুলাতে গিয়ে এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা ভাবেন না আবার আমার ফ্রাই প্যান ময়লা না, আমি একটু আগেই ফ্রাই প্যানের মধ্যে ডিম ভেজে নিয়েছি। এই কারণে ওই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আবার মাছটা ভাজি করে নিচ্ছি। আসলে মাছটা ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ আমি মেখে আগেই রেখেছি। রেখে এই যে হালকা মাছটাকে ভেজে নিলাম। না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু রসুন থেঁতা করা দিয়ে দিব। আমি এখানে কোনো বাটা মশলা অ্যাড করব না। আমি এই রসুনটা দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করে নেব। রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে, এর মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পানি দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে তেল উঠে গেছে, এখন আমি ধুয়ে রাখা লতিগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন লতিগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দিয়ে লতিটা থেকে যে পানি বের হবে, ওই পানি দিয়ে আমি লতিটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্যে। ঢাকনাটা দিয়ে তারপরে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একদম নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এর মধ্যখানে আমি কিন্তু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যার ফলে খুব ভালোভাবে আমার লতিটা কষানো হয়ে গেছে। এখন তেল উঠে আসার পরে আমি পানি গরম করে রেখেছি লতিতে দেওয়ার জন্যে। এই যে পানিটুকু দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে তারপরে আমি 1 পিস লেবু চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে হয় কি গলা ধরার সম্ভাবনা থাকে না, তাই আমি গরম পানিও দিয়েছি আর তারপরও সন্দেহ থাকার কারণে একটু লেবু চিপে দিয়েছি। লেবু দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম 10-15 মিনিট। ঢাকনাটা দিয়ে আমি এপাক দিয়ে আমার হাজব্যান্ড বাহির থেকে চলে আসলো, আজকে অফিস নেই শনিবার। আমি লেবুর শরবত গুলে দিচ্ছি। লেবুর শরবত দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে লতিটাকে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিলাম। কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে, আপনার লতিটা ভেঙে যাবে। তাই আমি হাত দিয়ে নাড়াচাড়া করে দিলাম। কেমন লাগলো আমার আজকের মাছ দিয়ে লতি রান্নাটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।